তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই ফুলকপি 65টা বানালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন? কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে, আর ভেতরটাও দেখুন কত সুন্দর কুক হয়েছে। কর্নফ্লাওয়ারটা দিয়ে মচমচে হয়েছে, খেতে ভালো হয়েছে খুব। মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে, চায়ের সাথেও ভালো লাগবে। আমাদের বাড়ি ফুলকপি অনেক আছে, নিয়ে আসবো। এইরকম ফুলকপি 65 বানাবে তো? অর্ডার হয়ে গেল। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে ভালোই কুয়াশা পড়েছে, পুরো অন্ধকার হয়ে আছে। আর এই কুয়াশা যেমন থাকে তেমনই কিন্তু ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়ে। আর এই ঠান্ডার সময় সন্ধ্যের সময় কিন্তু স্ন্যাক্স হিসাবে বিভিন্ন রকমের তেলে ভাজা খেতে আমাদের ভীষণ মন চায়। তাই আজকে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে এসেছি। এই ফুলকপি দিয়ে ফুলকপি 65 বানাবো, একদম সহজ পদ্ধতিতে, একদম কম সময়ের মধ্যে। আপনারাও শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই ফুলকপি 65 বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণেই রান্নাটা হয়ে যায়। আর জানেন তো, আমরা তো ফুলকপি সেই শীতের আগে থেকেই খাচ্ছি, বাজারে তো বেশ সারা বছরেই বলতে গেলে ফুলকপি পাওয়া যায়। তাই এখন আর ঝোল ঝাল খেতে একদমই ভালো লাগে না, তাই স্ন্যাক্স হিসাবে রান্না করলে বেশি ভালো লাগবে। তো প্রথমে আমি এই ফুলকপিটাকে কেটে নেব, তার জন্য একটা ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে এইভাবে কেটে নিলেও সুন্দরভাবে কাটা যায়, এই দেখুন। আর হাত দিয়েও কাটতে চাইলে কাটা যাবে, এই দেখুন। একটা ফুলকপিতে অনেকগুলো টুকরো হয়েছে। তো চলুন এগুলোকে এবার ভালো করে ধুয়ে নিই। তার জন্য দেখুন একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি, আর জলের মধ্যে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জল ঝাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এই ফুলকপির টুকরোগুলোকে নুন দিয়ে হালকা ভাপিয়ে নেব। এতে করে কিন্তু এই ফুলকপির যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। আর তাছাড়া এখন কিন্তু সারের ফুলকপি বেশিরভাগই, সেই জন্য কিন্তু অবশ্যই করে নুন দিয়ে ভাপিয়ে নিলে সেটা খুবই ভালো হয়। তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল, কিছুটা নুন, দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এদিকে এগুলো ভাপানো হতে থাকুক, আর ততক্ষণে আমি ফুলকপি 65 বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ কাপ চালের গুঁড়ো, 1 চামচ থেঁতো করা কাঁচা লঙ্কা আর আদা, কিছুটা ধনেপাতা কুচি, 2 চামচ টক দই, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, অল্প একটু কাসুরি মেথি। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি দই খাচ্ছি। কেমন লাগছে? ভালো? এখানে ব্যাটারটাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে ফুলকপির মধ্যে কোটিংটা একদম ঠিকঠাকই হয়। আর এর মধ্যে যে ধনেপাতা কাসুরি মেথি দিয়েছি, এতে করে কিন্তু এর স্বাদটা অসাধারণ আসবে। তবে আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দেখুন এবার থিকনেসটা, এই যে চামচ থেকে ফেলছি দেখুন কেমন ভাবে পড়ছে। এরকমই কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। ফুলকপিগুলোকে এবার দেখে নেব যে ঠিকঠাক ভাবে ভাপানো হয়েছে কিনা। এই যে এটা ভাপানো হচ্ছে, যে ধোঁয়াটা বেরোচ্ছে না, এতেই কিন্তু একটা ফুলকপির যে একটা সবুজ গন্ধ সেটাও কিন্তু খুব ভালোভাবে পাচ্ছি। এইভাবে ভাপিয়ে নিলে ওই গন্ধটাও কিন্তু কেটে যায়। এই দেখুন চাপছি, এই যে কেটে যাচ্ছে, দেখেছেন? তো এবার আমি ফুলকপিগুলো এই ঝাঁঝরির সাহায্যে জল থেকে তুলে নেব, আর সরাসরি এখান থেকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার ফুলকপির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা। এই দেখুন ভালোভাবে কিন্তু ফুলকপির গায়ে কোটিং করে নিলাম। এবার ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এই যে তেলের মধ্যে একটা একটা করে পিস এইভাবে ছাড়বো। ভাজার সময় কিন্তু আঁচটাকে আমি লো টু মিডিয়াম রাখবো, এতে করে খুব সুন্দর মুচমুচে হবে যেমন, আর ভেতরটা সিদ্ধও হয়ে যাবে খুব সুন্দর। বেশ কিছুক্ষণ এক পিঠ ভেজে নিয়েছি, এবার সবগুলোকে উল্টে দেব। এই দেখুন ওই পিঠটাও আমি বেশ সুন্দর করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি।
বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। প্রথম রাউন্ডে কটা ভেজে নিয়েছিলাম, আর এদিকে দিদি আর মাসিরা এসছে, ওনাদের দেবো, খেয়ে বলবে এগুলো টেস্ট কেমন হয়েছে। তো দিদি মাসি ফুলকপি 65 কেমন হয়েছে দিদি? ভালো হয়েছে, ভালো হয়েছে। কর্নফ্লাওয়ারটা দিয়ে মচমচে হয়েছে, খেতে ভালো হয়েছে খুব। মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। চায়ের সাথেও ভালো লাগে। বাড়ি গিয়ে আমরা এরকম তৈরি করব, খাবো। খুব ভালো হয়েছে। কর্নফ্লাওয়ার, আমার ভাই খুব ভালো রান্না করে। বেসন, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে খুব, আর ধনে পাতা একটু কুচে দিয়েছি। বেসন দিয়েছে না, বেসন আর দিই বেসন না, বেসন দিলে সেটা হচ্ছে কি পকোড়া হয়ে যেত। তো আমি এটাকে তো 65 করেছি, সেখানে দই, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো এইসব দেওয়া রয়েছে। কালকে যাবে। আমার পিছনে লাগবে এক্ষুনি। বেসন দিলে কি দিতে হয়? বেসন দিলে এমনি নুন দেবে, একটু গরম মশলা বা আদা একটু থেতো করে, যদি রসুন খান তাহলে রসুন। এটা নিরামিষ ভাবে তৈরি করা, মানে এর মধ্যে শুধু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দেওয়া আছে। চালের গুঁড়ো হ্যাঁ, আর ওগুলো কোটিং এর জন্য চালের গুঁড়ো, দই টই এইসব দেওয়া, আর এমনি গরম মশলা আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এইসব। দুটো দিদি মাসিমা এসে খেয়ে গেল, খুব ভালো লেগেছে বলে আবার হাতে দুটো নিয়েও গেছে। তো এটা খেতে সত্যি খুবই মুখরোচক, যে কোনো সময় মানে চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে ওনারাও বললো যে ভীষণ ভালো লাগে। ওনাদেরকেও বলছিলাম যে পকোড়া আর এই যে 65 এর মধ্যে পার্থক্যটা, এই যে 65 বলে আমি এর মধ্যে কাসুরি মেথি বা ধনে পাতা দিয়েছি বা দই দিয়েছি, এর জন্য এর ফ্লেভারটাই সম্পূর্ণ আলাদা। পরেরগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নিলাম। আর শেষে কয়েকটা আছে, সেগুলোকেও একইভাবে ভেজে নেব। দেখুন বেশ সুন্দর করে সবগুলোই ভাজা হয়ে গেছে। ওনারা তো সব শুধু শুধু খেয়ে গেল, তাতেই বলেছে ভালো হয়েছে। আর এগুলো কিন্তু একটু টমেটো কেচাপ আর তার সাথে একটু কারি পাতা ভাজা যদি উপর থেকে ছড়িয়ে দেওয়া হয় না, তাহলে দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখন আমি একটা কারি পাতা নিয়েছি, সেটাকে একটুখানি ভেজে ওপরে ছড়িয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এই কারি পাতা যখন ব্যাটার বানিয়েছিলাম তার মধ্যেও দিতে পারেন, ছোট ছোট কুচো করে। দেখুন ডাঁটিটা ধরে পাতাটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এর উপর রাখলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই ফুলকপি 65টা বানালাম। আর এটা কিন্তু খুবই মুচমুচে। ওনারা খাচ্ছিল যখন, তখন নিশ্চয়ই আপনারা মুচমুচে আওয়াজটা শুনতে পেয়েছিলেন। তবুও আমি একটা ভেঙে দেখাবো কতটা মুচমুচে হয়েছে। কারি পাতাগুলো দেখুন ছড়িয়ে দিয়েছি, আর দেখতেও বেশ ভালো লাগছে। আওয়াজটা শুনতে পাচ্ছেন? কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে, আর ভেতরটাও দেখুন কত সুন্দর কুক হয়েছে। আমার রান্নাঘরে আবার চলে এসেছে কুট্টুস আর দেবজিৎ, তাই ওদের দুজনকে দিচ্ছি। তবে এদের আবার সস দিয়ে দিতে হচ্ছে, তাই তো? নাও দেবজিৎ, কে বলো তো? দারুণ মুচমুচে হয়েছে, ভালো লাগছে তো? হাত না ছুঁয়ে খাবা। ভিতরে ফুলকপিটা ভালো সিদ্ধ হয়েছে। হ্যাঁ হেভি বাবা, হেভি। এইগুলো তো বেশি ভালো লাগে নাকি? হ্যাঁ, এইসব খাবার দিলে ভালো লাগে খুব। ও বাবা, ওটাও নিয়ে নিচ্ছ? আমি ভাবলাম সবটাই দিয়ে দিচ্ছে। আমাদের বাড়ি ফুলকপি অনেক আছে, হ্যাঁ নিয়ে আসবো। এইরকম ফুলকপি 65 বানাবে তো? অর্ডার হয়ে গেল। ঠিক আছে, বানিয়ে দেবো। পরে আছে, কেউ খাচ্ছে না তরকারিতে না। এইভাবে বানিয়ে খেলে হেভি লাগবে। তো বন্ধুরা আপনারাও দেখতে পেলেন কত মজার একটা খাবার, সেটা বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ। তো আপনারাও সহজে বাড়িতে বানিয়ে এইভাবে সবাই মিলে খাবেন, খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা, সাবস্ক্রাইব, লাইক। বাবা আর দিক বলে দিয়েছে করতে হবে, শেয়ার।